আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং অটোক্যাড উইথ এমডি মুস্তাফা জাবেদ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আজকের টিউটোরিয়ালে আমি স্ক্রিনে দেখানো 3D মডেলটি আঁকবো। আপনারা দেখতে পাচ্ছেন 3D মডেলটির দুইটা ভিউ, একটা টপ ভিউ এবং সাইড ভিউ দেওয়া আছে। প্রথমে আমি টপ ভিউটি আঁকবো, টপ ভিউটিকে পরে আমি 3D তে কনভার্ট করব। এখন টপ ভিউ আঁকার জন্য আমি অটোক্যাড উইন্ডোতে যাব। এখানে আমি ভিউতে গিয়ে টপ ভিউ সিলেক্ট করব। ভিউতে গিয়ে টপ ভিউ সিলেক্ট করব। টপ সিলেক্ট করলাম। এখানে আমার আগের একটি ড্রয়িং আঁকা ছিল, সেই ড্রয়িংটিকে আমি কেটে দিলাম। এরপরে এখন আমি টপ সিলেক্ট করে আঁকা শুরু করব। টপ ভিউর আমি প্রথমে যে অংশটি আঁকবো সেটা হচ্ছে মাঝখানের অংশ। এই যে মাঝখানের অংশটিতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বৃত্ত, যেখানে একটা বৃত্তের ডায়া হচ্ছে, ইনার যে বৃত্ত সেটা হচ্ছে 40 ডায়া এবং আউটার যে বৃত্ত সেটা ডায়া হচ্ছে 60। এই দুটি বৃত্ত আমি প্রথমে আঁকবো। আমি অটোক্যাডের উইন্ডোতে যাচ্ছি। বৃত্ত আঁকার জন্য আমি হোমে যাব। হোমে গিয়ে সার্কেল কমান্ডটি সিলেক্ট করে একটা প্রথমে 40 ডায়া, 40-এর জন্য 20 রেডিয়াস দিব এবং 60 ডায়ার সার্কেল আঁকার জন্য 30 অর্থাৎ 30 ইনপুটে দিব। 30 দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বৃত্ত আঁকা শেষ। এখন আমি উপরের অংশটি আঁকবো। উপরের অংশের ডিসটেন্সটা আমাকে নির্ণয় করতে হবে। আমি যদি সাইড ভিউটা লক্ষ্য করি, সাইড ভিউ থেকে আমি উপরের যে ডিসটেন্স লেন্থ সেটা পাবো। এখানে আমি যদি সেন্টার থেকে বিবেচনা করি, বৃত্তের সেন্টার থেকে বিবেচনা করলে আমি দুইটা ডিসটেন্স পাবো। একটা হচ্ছে এটুক পর্যন্ত, সেন্টার থেকে এটুক পর্যন্ত, যেটা ডিসটেন্স হচ্ছে 60, এটুক পর্যন্ত, হ্যাঁ 60। এর সাথে উপরে আছে আরো 15, তাহলে 60-এর সাথে আমাকে 15 যোগ করতে হবে। তাহলে উপরের ডিসটেন্সটা হবে এখান থেকে, হ্যাঁ উপর পর্যন্ত ডিসটেন্স হবে 75। আমি ডিসটেন্স পেয়ে গেলাম। এখন আমি আঁকবো এই অংশটুকু। আর হরাইজন্টালি হবে, এটা ভার্টিক্যাল ডিসটেন্স পেলাম। উপরে হরাইজন্টাল হবে আমার বৃত্তের ডায়ার সমান, যেটা হচ্ছে আমার 60। তাহলে আমি আগে একটু সেন্টার লাইন আঁকি। হ্যাঁ আঁকলাম এখান থেকে এখানে। এরপর আমি উপরের দিকে যাব 75। হ্যাঁ 75 গেলাম। এখন আমার সাইডের দিকে যেতে হবে 30 না, 30 না, আমার হচ্ছে 60। আমার যে আউটার যে সার্কেল আছে সেটা ডায়া হচ্ছে 60, তাহলে আমাকে 60 দিতে হবে। 60 দিলাম। এরপর নিচের দিকে আবার 75 দিয়ে আমি শেষ করলাম। হ্যাঁ শেষ করলাম। তাহলে আমার উপরের একটা অংশ আঁকা শেষ। এখন আমি আবার দেখতে পাচ্ছি উপরের যে বাহু আছে সেটা থেকে 15 ডিস্টেন্সে আরো একটা বাহু আছে। আমি এখন সে বাহুটা আঁকবো, এই অংশটা আঁকবো, যেটা হচ্ছে 15। তাহলে আমি অটোক্যাডের আমি উইন্ডোতে গেলাম, গিয়ে আমি লাইন কমান্ডটি নিব না, এখানে কপি করা যাবে না। আমি লাইন কমান্ডটি নিয়ে পলিলাইন কমান্ডটি নিলাম। এখানে নিয়ে নিচের দিকে আসবো 15। হ্যাঁ উপর থেকে সিলেক্ট করে নিচের দিকে 15 আসার পর উপরের যে লাইন আছে সেটার সাথে আমি প্যারালালি আর একটা লাইন একে শেষ করলাম। তাহলে আমি পেয়ে গেলাম নিচের দিকে 15-এর যে আমার যে লাইনটা ছিল উপরের লাইন থেকে, সে লাইনটা পেয়ে গেলাম। এখন আবার আমি আমার যে স্যাম্পল ড্রয়িং আছে সে স্যাম্পল ড্রয়িং এ যাব। স্যাম্পল ড্রয়িং এ যাচ্ছি। স্যাম্পল ড্রয়িং এ আসলাম। ড্রয়িংটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে মাঝ বরাবর দুটি লাইন, প্যারালাল লাইন, ট্যান্ড উইথের আউটার সার্কেলকে ছেদ করেছে। লাইন দুটি আঁকার জন্য পলি লাইন কমান্ড নিয়ে নিচের বাহুর মাঝ বরাবর থেকে ইনার সার্কেল পর্যন্ত একটি লম্ব টানবো। এরপর লম্বটিকে আমি কপি করব। দুইটা অংশে কপি করতে হবে আমাকে। প্রথমে করব হচ্ছে ডান দিকে, হ্যাঁ ডান দিকে নিব 5, হ্যাঁ এরপর বাম দিকে নিব 5। তাহলে 5 5 দুই পাশে আমার 10। আমার যে ড্রয়িং এ 10 ছিল উইথ, সে উইথ পাচ্ছে। আমার যে অংশগুলো লাগবে না, এখন ট্রিম কমান্ড ইউজ করে আমি
কেটে দিব। হ্যাঁ, এটা লাগবে না, কেটে দিলাম। এটাও লাগবে না, কেটে দিলাম। এরপর মাঝখানের অংশটা ট্রিম করা যাবে না, সেটাকে আমি সিলেক্ট করে, হ্যাঁ সিলেক্ট করে ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিলাম। এখন আমি আবার স্যাম্পল ড্রয়িং এ যাব। স্যাম্পল ড্রয়িং এ গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে উপরের অংশটুকু সেটা আমাদের আঁকা শেষ। এখন আমি একদম নিচের অংশটুকু আঁকবো। নিচের অংশটুকুর জন্য আমার ডিস্টেন্স নির্ণয় করতে হবে। এখানে আপনার নিচে একটা সেন্টার সার্কেল দেখতে পাচ্ছেন যেটা রেডিয়াস 10। সেটা থেকে আমার যে মেইন সার্কেল সেটার সেন্টারের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 75। এখন আমি অটোক্যাডের উইন্ডোতে যাব। পলিলাইন কমান্ড নিয়ে এই সেন্টার, এখানে যে সেন্টার সার্কেল আছে সেটার সেন্টার থেকে নিচের দিকে 75 এর একটা লাইন আঁকবো। লাইন আঁকলাম। এরপরে আবার ড্রয়িং এ যাচ্ছি। ড্রয়িং এ আমরা দেখতে পাচ্ছি দুইটা সার্কেল রয়েছে, একটা হাফ সার্কেল, একটা ফুল সার্কেল। যে সার্কেল একটা হচ্ছে রেডিয়াস 10, একটা হচ্ছে 25। এই দুইটা সার্কেল এখন আমি আঁকবো। আঁকার জন্য সার্কেল কমান্ড নিলাম। কমান্ড নিয়ে প্রথমে আমি আঁকবো 10 রেডিয়াসের একটা সার্কেল, 10 আঁকলাম। এরপরে আঁকবো আমি 25 রেডিয়াসের আর একটা সার্কেল। হ্যাঁ, 25 সার্কেল। আমার দুইটা সার্কেলে আঁকা শেষ। দর্শক, এখন আমি যে নিচের সাইডের অংশগুলো আঁকবো। সাইডের অংশগুলো আঁকতে গেলে আমার যে হাফ সার্কেল আছে সেটার অর্ধেক হচ্ছে রেডিয়াস হচ্ছে 25। হ্যাঁ, তাহলে আমাকে যে সেন্টার লাইন আছে সেটাকে প্রথমে আমি বাম দিকে কপি করব। কপি করে বাম দিকে নিব 25। আমি কপি কমান্ডে যাচ্ছি। হ্যাঁ, কপি কমান্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাঝখানের লাইনটিকে আমি কপি করব। কপি করে হ্যাঁ বাম দিকে যাব 25 দিলাম আমি, এবং ডান দিকে যাব 25। ড্রয়িং আমি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং এ আরেকটি অংশ রয়েছে 10 উইথ এবং 25 লেংথের একটা আয়তক্ষেত্র রয়েছে যেটি আউটার সার্কেলকে স্পর্শ করেছে। এখন এই অংশটি আঁকবো। এই অংশটি আঁকার জন্য সেন্টার লাইন যেটা আছে সেটাকে আবার আমি কপি করব। সেন্টার লাইন সেটাকে সিলেক্ট করে আবার কপি করব। কপি, তাহলে 10 যেহেতু এদিকে নিতে হবে আমার 5, ডান দিকে 5 এবং বাম দিকে 5 নিয়ে আমি দুইটা লাইন কপি করলাম সেন্টার লাইনকে। এখন আমি আবার লাইন কমান্ডটি নিব। লাইন কমান্ডটি নিয়ে মাঝখানের যে লাইনটা অর্থাৎ সেন্টার লাইনটা আছে সেটার এই পয়েন্ট থেকে আমি হ্যাঁ ডান দিকে একটি লাইন আঁকবো। এরপরে আবার লাইন কমান্ড নিয়ে বাম দিকে মাঝখানের পয়েন্ট থেকে, সেন্টার পয়েন্ট থেকে বাম দিকে আরেকটি লাইন আঁকবো। বাম দিকে আরেকটি লাইন আঁকবো। হ্যাঁ, শেষ করলাম। এখন আমি আমার যে মূল ড্রয়িং আছে সেটিতে একটু যাব। এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে সেন্টার যে পয়েন্ট আছে সেন্টার পয়েন্ট থেকে 25 ডিস্টেন্সের লাইনটি শেষ হয়েছে। আমি এখন সেটা আঁকবো। এখানে এটাকে আমি কপি করব। কপি করার জন্য সিলেক্ট করলাম। এরপর কপি করে হ্যাঁ এখন আমি স্পেসিফাই ডিস্টেন্স, হ্যাঁ এখান থেকে বেস সিলেক্ট করে এদিকে 25 সিলেক্ট করলাম। এখন 25 ডিস্টেন্সে এসে আমার লাইনটি শেষ হয়েছে। এখন আমার যে অংশটুকু লাগবে না আমি ট্রিম কমান্ড ইউজ করে সেগুলো বাদ দিয়ে দিব। এর জন্য আমি ট্রিম কমান্ড নিব। এখন আমি আপনাকে ড্রয়িং দেখাচ্ছি। ট্রিম কমান্ড নিয়ে যেসব অংশ আমার লাগবে না সেগুলো আমি কেটে দিব। হ্যাঁ, এই অংশ লাগবে না সেটা কেটে দিলাম। এটা লাগবে না কেটে দিলাম। এটাও লাগবে না কেটে দিলাম। ভিতরে অংশ লাগবে না কেটে দিলাম। এটা ট্রিম দিয়ে কাটা যাবে না। হ্যাঁ, এসব অংশ লাগবে না কেটে দিলাম। এটাও কেটে দিলাম। উপরের দিকে যদি আমি লক্ষ্য করি, হ্যাঁ এই অংশগুলো আমার লাগবে না। এটা কেটে দিলাম। এটা লাগবে না কেটে দিলাম। ভিতরে অংশগুলো লাগবে না কেটে দিলাম। হ্যাঁ, অংশগুলো লাগবে না, সেগুলো একসাথে কেটে দিলাম। তারপরে এই অংশ লাগবে না কেটে দিলাম। এখন আমার যে অংশগুলো ট্রিম দিয়ে কাটা যাবে না আমি
সেগুলো সিলেক্ট করেই কেটে দিব, সিলেক্ট করে ডিলিট করে দিব। আমি ট্রিম বাদ দিলাম। এখন এগুলো আমি সিলেক্ট করব, যে ভিতরে এই অংশগুলো আমি লাগবে না, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এই অংশটা লাগবে না, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এটা লাগবে না, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এটা লাগবে না, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এই অংশ লাগবে না, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। হ্যাঁ, আমার ডিলিট করা শেষ। এখন দর্শক, আমাদের যে মডেলের টপ ভিউ ছিল মোটামুটি আঁকা শেষ। এখন এই টপ ভিউটাকে আমি 3D তে রূপান্তর করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টপ ভিউ, স্যাম্পলের যে টপ ভিউ, সে টপ ভিউটা সম্পূর্ণভাবে আঁকা শেষ। 3D মডেলটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটির, হ্যাঁ এই অংশটি এখান থেকে নিচ থেকে এই অংশের উচ্চতা হচ্ছে, যে সাইড ভিউ আছে, সাইড ভিউতে আমরা দেখলে পাবো সেটির উচ্চতা হচ্ছে এই যে এখান থেকে এখানে পর্যন্ত, সেটা হচ্ছে 45। এখন আমি 3D ভিউ আঁকার জন্য ভিউতে যাব, ভিউতে গিয়ে ভিউসে এসি আইসোমেট্রিক সিলেক্ট করব। এসি আইসোমেট্রিক সিলেক্ট করার পর আমি এখন আমার মডেলটিকে 2D মডেলটিকে 3D তে রূপান্তর করব। 3D রূপান্তর করার জন্য 3D টুলসে যাব, সেখান থেকে প্রেস ফুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমার যে অংশটুকুতে আমি 3D রূপান্তর করব সেটাতে সিলেক্ট করে উপরের দিকে 45, এটা ডিসটেন্স ছিল উপরের দিকে 45 দিলাম। এখন আমি ড্রয়িংটি যদি লক্ষ্য করি, লক্ষ্য খুলে আমি দেখতে পাবো আমার ওই অংশটুকুর, হ্যাঁ এই যে এই অংশটুকুর ড্রয়িং বাকি আছে, যেটা ডিসটেন্স হচ্ছে 15। আমি এটাকে সিলেক্ট করে উপর দিকে 15 দিলাম। এরপর অপর পাশে এই অংশটুকু সিলেক্ট করে সেটা উপরের দিকে 15 দিলাম। আমার শেষ, প্রেসফুল সিলেক্ট করে। এরপর আমার যে সার্কেল আছে সেটাকে আমি করব, সেটা না উপরের দিকে দিব না, আমি নিচের দিকেই করব। নিচের অংশ, নিচে ছিল 15, নিচের দিকে হচ্ছে 15। হ্যাঁ, এখানে দেখে আপনারা ড্রয়িংটি লক্ষ্য করলে দেখতে পাবেন নিচের ডিসটেন্স হচ্ছে একটু পর্যন্ত, ডিসটেন্স হচ্ছে 15। তাহলে আমি নিচের অংশটুকে সার্কেলের প্রেসফুল করব 15। হ্যাঁ 15 দিলাম, 15 দিয়ে এন্টার দিলাম। এরপর উপরের অংশটুকু সিলেক্ট করে উপরের দিকে 45 দিয়ে এন্টার করলাম। সবগুলো আমি করতেছি প্রেসফুল কমান্ড দিয়ে। এরপরে আমার এখন অংশ বাকি আছে, যে হ্যাঁ এই অংশটুকুকে আমি করব। এই অংশটুকু আগের নিচের, আমি আবার প্রেসফুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আগের নিচের এই একটুকু অংশটুকু আমি নিচের দিকে 15 দিলাম, নিচে 15। এরপরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকেও নিচের দিকে 15 দিলাম। এরপরে এই যে অংশটুকু সিলেক্ট করে উপরের দিকে 45, হ্যাঁ এটা 45 দিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 3D মডেলটি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন আমি ড্রয়িং এর লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের এই অংশটি হচ্ছে ইনক্লাইন্ড, কিন্তু আমার ড্রয়িং এ আছে সেটি রেক্ট্যাঙ্গেল আকারে। এখন এই রেক্ট্যাঙ্গেল অংশটাকে ইনক্লাইন করতে হবে। ইনক্লাইন করার জন্য আমার দুইটা ডিসটেন্স লাগবে। একটি ডিসটেন্স হচ্ছে হরাইজন্টাল, যেটা 25, আর একটা হচ্ছে ভার্টিক্যাল, সেটা হচ্ছে 45। এই দুটি ডিসটেন্স চ্যাম্পার কমান্ড ইউজ করে আমার যে রেক্ট্যাঙ্গেল অংশ আছে সেটাকে আমি ইনক্লাইনে পরিণত করব। সেটার জন্য আমি চ্যাম্পার কমান্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে লোপ এবং ডিসটেন্স দেখাচ্ছে, আমি ডি সিলেক্ট করব। ডি সিলেক্ট করার পর স্পেসিফাই ফার্স্ট ডিসটেন্স, সেখানে 45 দিলাম। স্পেসিফাই সেকেন্ড ডিসটেন্স, সেখানে 25 দিয়ে আমার যে সিলেক্ট এইচ, এখানে বলছে সিলেক্ট এইচ, সিলেক্ট করার পর এন্টার দিলাম, আবার এন্টার। আমার রেক্ট্যাঙ্গেল অংশটা আমার ইনক্লাইন্ড হয়ে গিয়েছে। এখন আমার যে অংশটুকু বাকি আছে সেটা হচ্ছে দুইটা হোলগুলো যদি আমরা লক্ষ্য করি, হোলের সেন্টার হচ্ছে উপর থেকে 15, আর হরাইজন্টালি দুই সার্কেলের সেন্টার ডিসটেন্স হচ্ছে 35। তাহলে 35-এর অর্ধেক 17.5, 17.5 থেকে আরো 5 বাদ যাবে 12.5। অর্থাৎ যে আপনার সাইডের যে এজ আছে সেখান থেকে আমার 12.5 গেলে হবে, তখন আমার ওই সেন্টার পয়েন্ট পেয়ে যাব। উপর থেকে 15 আর সাইড থেকে 12.5 আমি যাব।
গেলে আমার হোলের সেন্টার পয়েন্ট পেয়ে যাব। এখানে হোলের ডায়াটা স্পষ্ট না, আচ্ছা আমি 15 নিব। ওকে, আচ্ছা এখন আমি ড্রয়িং এ গেলাম। ড্রয়িং এ গিয়ে আমি এখন একটা কমান্ড ইউজ করব, সেই কমান্ডটা হচ্ছে কপি এজেস। কপি এজেস কমান্ডটি নেওয়ার জন্য আমি 3D টুলসে যাব। 3D টুলসে গিয়ে কপি এজেস নিলাম, কমান্ডটি নিয়ে আমার এই যে সিলেক্ট করলাম, এই এজকে সিলেক্ট করলাম, আপনারা দেখছেন সিলেক্ট হয়ে গেছে। এরপরে স্পেসিফাই দা সেকেন্ড পয়েন্ট বলতেছে, আমি লিখে দিলাম 12.5 দিয়ে দিলাম, এন্টার দিলাম। এরপরে হচ্ছে আমি আবার কপি এজেস কমান্ডটি নিব। কমান্ডটি নিয়ে আমি উপর থেকে আমি নিচে আসব 15, সিলেক্ট হয়ে গেল। নিচে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, নিচে 15 দিয়ে 15 দিলাম, আমি সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমি সার্কেল কমান্ডটি নিব। সার্কেল কমান্ডটি নিয়ে আমার যে সেন্টার পয়েন্ট আমি নির্ণয় করেছি সেখানে গিয়ে 7.5 রেডিয়াসের একটি বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকলাম। এখন আমার যে বাড়তি অংশগুলো আছে যেগুলো আমার লাগবে না সেগুলো আমি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য একটু জুম করে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডিলিট করে দিলাম। এখন আরেকটি যে লাইন আছে সেটাও আমি সিলেক্ট করব। সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমার ডিলিট করা শেষ। এখন আমি যে কমান্ডটি নিব সেটা হচ্ছে 3D টুলসে গিয়ে প্রেসফুল। এই প্রেসফুল কমান্ড নিয়ে আমি সিলেক্ট করলাম বৃত্তের অংশটুকু এবং পেছনের দিকে টান দিলাম। টান দিলে আমার যে কাঙ্ক্ষিত হোল আমি আঁকতে চাচ্ছিলাম সেটি আমার আঁকা হয়ে যাবে। আমি টান দিয়ে আমি মাউসে ক্লিক করলাম, যে নিয়ে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত হোল সেটি হয়ে গিয়েছে। এখন বাকি অংশে হোল করার জন্য আমি বিওসে গিয়ে SW আইসোমেট্রিক সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আমি কপি এজেস কমান্ডটি নিব। কমান্ডটি নিয়ে আগের মতোই আবার সেন্টার পয়েন্ট আমি নির্ণয় করব। উপরেরটা নিলাম, উপরেরটা নিয়ে নিচের দিকে 15 ডিস্টেন্স নিব, নিয়ে এন্টার দিলাম। এন্টার, হ্যাঁ আমার একটা লাইন হয়ে গিয়েছে আঁকা। এরপরে আবার আমি এই যে সাইডের লাইনটিকে একইভাবে কপি এজ কমান্ড দিয়ে কপি করব। সামনের দিকে অর্থাৎ ডান দিকে যাব 12.5 দেওয়ার পর এন্টার দিলাম। আমার এই সেন্টার পয়েন্ট পেয়ে গিয়েছি। এখন আমার আঁকতে হবে আমার যে সার্কেল কমান্ড নিয়ে 7.5 রেডিয়াসের একটা সার্কেল আঁকবো। আঁকলাম। এরপর আমার যে বাড়তি অংশটুকু আমার লাগবে না সেগুলো আমি সিলেক্ট করে কেটে দিব। সিলেক্ট করে একটু জুম করতে সিলেক্ট করলাম, কেটে দিলাম। বাকি অংশটিও একইভাবে সিলেক্ট করে আমি কেটে দিব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিলিট দিয়ে কেটে দিলাম। সিলেক্ট, এরপর ডিলিট। আমার কাজ শেষ। এখন আমি আবার 3D টুলসে গিয়ে প্রেসফুল কমান্ড নিব। কমান্ড নিয়ে সার্কেলের মাঝ বরাবর সিলেক্ট করে টান দিব, পেছনের দিকে টান দিয়ে এন্টার দিলাম। আমার হোল করা শেষ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রয়িং এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি বিওসে গিয়ে আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাবো। প্রথমে আমি দেখাবো এসি আইসোমেট্রিকে। এসি আইসোমেট্রিকের ভিউ হচ্ছে এরকম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং আঁকা শেষ। আমার যে স্যাম্পল ড্রয়িং সেটা লক্ষ্য করুন, সেটার সাথে 100% আমাদের ড্রয়িং মিলে গেছে। দর্শক, আজ এই পর্যন্তই। আমার ড্রয়িং দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন যাতে অন্যরা দেখে শিখতে পারে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।